কিছু কান্নার শব্দ হয় না, কিছু কষ্ট বলা যায় না, সত্যি না? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ মোটামুটি আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতোই আবার আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম। প্রচুর পরিমাণে গরম। সকালে গোসল করি অথবা দুপুরে গোসল করি, যে কোনো এক টাইমেই গোসল করি, একবারই গোসল করি। তো আজকে একটু সকাল সকাল গোসল করছি, মানে প্রচুর পরিমাণে গরম। আজকে মনটাও তেমন ভালো না। মানুষ আসলে কেমন যে জানি না। আল্লাহ হেদায়েত দান করুক, দোয়া করি আল্লাহর কাছে। ছেলেরও শরীর ভালো না, তো ভাবতেছি আজকে আমি বাজার করতে যাব। তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হইব ছেলের জ্বর, ঠান্ডা, কাশি। তো প্রচুর পরিমাণে কাশি। কালকে নাকি মাদ্রাসায় গিয়ে মানে কাশি, এমনভাবে কাশি উঠছে, বমি করছে। তো মাদ্রাসায় গেছি আনতে, হুজুর বলছে যে আপনার ছেলে বমি করছে কাশতে কাশতে। তো যাই হোক, ভাবতেছি আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। তো তাড়াতাড়ি গোসল মোসল করলাম। তো যাই হোক, জুমা মুবারক সবাইকে। তো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন, মাঝখানে কেউ স্কিপ করবেন না। কোথায় কি ঘটলো জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো অফ ক্যামেরায় বাজারে গেছিলাম, ছেলের ডাক্তার দেখাইলাম। তবে কি কি সদাইপাতি করছি দেখেন, আপনাদের সাথে শেয়ার করি। তো এখন বাজারে গেছিলাম, বাজারে যাওয়ার পরে জুনিয়র একটা হরলিক্স আনছি, আর একটা নুডলস আনছি। এখানে ভেন্ডি আছে, এখানে ধন্যপাতা, কাঁচামরিচ, আর এই যে শাক, এই যে ছেলের ওষুধ। ছেলেটা একটু মানে সুস্থ থাকে না, খালি ছেলের একটার পর একটা লাগিয়েই থাকে, একটার পর একটা লাগিয়েই থাকে। এই যে তো কাশির জন্য অ্যান্টিবায়োটিক, তারপর আরও দুইটা খাওয়াইতেছি জ্বরের লেগা। এই যে দুইটা খাওয়াইতেছি, এই যে দুইটা খাওয়াইতেছি, নাকের ডব দিতেছি, তারপরে যে এইটা খাওয়ান লাগতেছে। তো আজান দিতেছে, আজানের পরে আবার ক্যামেরার সামনে আসি। এই যে দেখেন, সানজু যে নকশি কন্যা বলছি মেহেদি পরানোর সময়, সত্যি তাই, আমার মেয়ে নকশি কন্যা। মাশাল্লাহ, দেখেন কত সুন্দর করে নিজে নিজে এই খেতাটা আঁকছে, নিজে নিজে আবার এই ফুলগুলো আঁকছে। আবার ওই কিন্তু এই সব সেলাই কিন্তু আমার মেয়ের হাতের, এখনো পুরো খাতা সেলাই করা হয়নি। তো এটা কিন্তু আমার মেয়ের হাতের সেলাই করা। ওই পাশটা দিয়েও কিন্তু আছে, মানে মোটামুটি ভালোই। দেখি সঞ্জু, ওইটা কতটুকু উঠাইছ? কয় কোনার উড়াইছ? তিন কোনার। ইডা না দিলে মনে হয় ভালো হইতো। কেমনে দিছি? এই যে দেখো, এটা সাদা না, তাই এটা দিছি হলুদ, আবার এই যে এটা দিছি সাদা, কাঁচা হলুদ আর কি। মাঝখানে। তো এই যে দেখেন, এই কারণেই বলছি আমার সানজু হচ্ছে নকশি কন্যা, নকশি কাঁথা সেলাই করতেছে। মাশাল্লাহ, এইভাবে কাঁথা সেলাই করা আমরা কিন্তু দেখি, মানে সহজ লাগে, সেলাই করতে গেলে বোঝা যায় কত কঠিন। আমার মেয়ে টাকসে সেলাই করছে, আমার মেয়েই বুঝতে পারে যে কতটা কষ্ট হয়েছে। আমি একটা সেলাইও দেই নাই, আসলে দেওয়ার ইচ্ছা আছে কিন্তু দেই নাই। আমি একলাই সেলাই করবো, আমারে দেয় না, কাতা নাকি নষ্ট করে ফেলবো। সেলাইয়ের সাথে কারো সেলাই মিলে না, তাই কষ্ট হইলো আমি একলা ছিলাম, তাও দিই না। তো এই যে মাশাল্লাহ, খুব সুন্দর সেলাই করাও খবর হয়। দরকার লাগলে এক যুগ পার করে দেবো, তারপরে একলাই সেলাই। এক যুগ 12 বছরে 12 বছর পার করে দেবো, তারপরে একলা সেলাই করবো। আর আমার ছেলে এদিক দিয়ে কি করছে, এত ওষুধ আমার হাতে এনে দিতেছে। দেখছেন নি কত ওষুধ
কত ওষুধ খাওয়াইতেছি ছেলেরে। ডপ কত আছে? ডপটা দাও। ডপ ডপটা দাও। ডপ না ডব দেওয়া লাগবে না। হরলিক্স আনছো কে আব্বু? আজকে আমি হঠাৎ করে কি আনলাম? হঠাৎ করে কি আনছো? কয়দিন আগে খাইছে হরলিক্স। কয়দিন আগে না সাঞ্জু কিনা দিছিল, ভিডিওতেই দেওয়া আছে। সাঞ্জু কিনা দিছে, আবার খালামণি কিনা দিছিল, এখন আবার মায় কিনা দিছি। এই হরলিক্স লইয়া মনে হয় 14টা হয়েছে জোনাইদের খাওয়া। জোনাইদের হরলিক্স খাওয়া 14টা হয়েছে। কমপ্লেন খাইছে 4-5টা। তো মাসালা দিলে আজকে জোনাইদের ওষুধ আনতে যাইয়া আমি তো মা, আমার মানে এই কথাটা বলা ঠিক হয় কিনা জানি না। আমার ছেলে 14 কেজি আছিল ওজন। আল্লাহর রহমতে আমার ছেলের ওজন আজকে 18 কেজি। ও প্রিয় খাবারগুলো দেখাইতে আনতাস, দেখছেন? নুডলস আনছে কে আবার? যাও। আল্লাহকে কত কষ্ট করে কাঁথা সেলাই করে, আর এটার উপরে না কি রাখছে? আরে সব না। আচ্ছা আচ্ছা, থাক থাক। কি জন্য বলছিলাম যে কিছু কান্নার শব্দ হয় না, সব কষ্ট বলা যায় না। তো কিছু মানুষ আছে পরিপূর্ণ পাঁচটা না দিয়া, সব কিছু না দিয়া টাকার চাপটা বেশি দেয়। তো যাই হোক, আল্লাহ হেদায়েত দান করুক। দিচ্ছে বললা মানুষের ওপর চাপ সৃষ্টি করবো, এটা কোনো কথা না। বা ব্যবিচারে কোনো নেওয়া, এটাও ঠিক না। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বলতে আজকে হচ্ছে ডাল রান্না করতেছি। মানে রান্নাটা কিন্তু সকাল সকাল হয়ে গেলে মেয়েদের ভালো। তো সেজন্য হচ্ছে আমি মানে সকালের নাস্তা খাওয়ার পরই রান্না বসাই দিছি। তো মাসকলের ডাল রান্না করবো, সব কিছু দিয়ে মা খাইয়া মাসকলের ডাল বসাই দিছি। আর ওই যে সামনে আছে একটা রুই মাছের মাথা, এটা একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম, কাটা ফালাই দিয়ে তারপর ডালের মধ্যে দেব। সামনে আছে ধনিয়া পাতা, কাঁচামরিচ, এগুলো দিব। দেখি মাসকলাইয়ের ডাল রান্না করতেছি। কি রান্না করব আসলে, যে পরিমাণে গরম, এই গরমের মধ্যে কোনো খাবার দাবারও ভাল লাগে না। তো রান্না করতেছি এখানে মাসকলাইয়ের ডাল আর ভেন্ডি ভাজি করবো। আজকে থেকে আমার মেয়ের রোজা রাখা শেষ, 11টা মনে হয় রাখছে রোজা। এই হচ্ছে মাছের মাথা। তো এই মাছের মাথা একটু ফাঁপাই নিছি, বেশ সুন্দর করে কাঁটাগুলো বাচ্চা ফালাই দিলে মানে খাওয়ার সময় ভয় লাগে না যে মুখের মধ্যে কাঁটা লাগবো। আর এইভাবে সুন্দর করে কাঁটা ফালাই দিয়া মানে পরিষ্কার করে তারপর যদি মাছের মানে কাঁটা পরিষ্কার করে দেওয়া হয় ডালের মধ্যে, ডাল আমি মনে করি একদম ক্লিয়ার থাকে। আর যদি কাঁটা থাকে তাইলে মনে করেন যে প্লেটের মধ্যে নিলে যে কোনো পর্যায়ে যদি এই শক্ত কাঁটা গলার মধ্যে যাইতে পারে তাহলে খবর আছে। আর আমার ছেলে তো খাইব, এই জন্য আরও সুন্দর করে পরিষ্কার করতেছে। আমার রুমে মানে মাছের মাথা বলতে তেলাপিয়া মাছের মাথা ছেলে মেয়ে দুইজনেই খায়, কিন্তু অন্য কোনো মাছের মাথা দুইজনের একজনও খায় না। মাছ ওই মানে বেশি একটা পছন্দ করে না হারা, তারপরও না খাইলে তো একেবারে চলে না। তো মোটামুটি রান্না করি। আমি চাইছিলাম রুই মাছ রান্না করতে, যে রুই মাছ পেঁয়াজ দিয়ে বোনা করি আর মাছের মাথার সাথে দিয়ে দেবো বাইজা। তো ছেলে মেয়ে ওইভাবে খাইব না, তো ডাল রান্না করি, এই জন্য রুই মাছের মাথাটা নিয়ে নিলাম। আর আমি যে কুকারে রান্না করি আমার কিন্তু অনেক কষ্ট হয়, সেটা কি জানেন? তারপরে আবার দেখেন গ্যাসের বোতল আনলেও দাম কিন্তু কম না, অনেক দাম। তো কুকারে রান্না করি, সেটাও কিন্তু পরিমাণটা ঠিকই নিয়ে নেয়।
তো আসলে কুকারের মধ্যে এক রান্না করি, আবার আরেকটা উঠায় আরেকটা বসাই, এইভাবে একটার মধ্যে, তাহলে কি পরিমাণে কষ্ট হয়। তো তাড়াহুড়া করে রান্না করতেছি, আবার নিচে যাওয়া লাগবো পানি আনতে। মানে মাথাটা একদম নষ্ট, খুব বেশি খারাপ লাগতেছে আজকে, শরীরটা অনেক বেশি ক্লান্তি। তারপরেও মানে কাজটা করতেছি, শরীরটা একটু ভালো লাগবে। প্রায় ডাল রান্না শেষ। এই যে মাছের মাথা বাচ্চা তারপর দিয়ে দিলাম, আর এদিক দিয়ে ভেন্ডি ধুয়ে নিছি। এই যে ধনিয়া পাতা কুচি করে নিছি, ডাল বাগারের জন্য পেঁয়াজ কুচি করে নিছি। তো ডাল বাগার দিয়ে তারপরেও আমি ধনিয়া পাতাটা দিমু, গ্রানটা থাকবো। মাসকলার ডালের মধ্যে কিন্তু ধনিয়া পাতার গ্রানটাই ভালো কাজ করে। এদিক দিয়ে ডাল রান্না শেষ। এই যে আর এই পাশটা দিয়ে দেখেন কি করতেছি, ভেন্ডি কাটছি, আর ভেন্ডিগুলো একদম কচি। এই যে দেখেন কোনো পোক টোক কিছুই নাই, খালি মুখিগুলো ফেলাইছি। এই যে ভেন্ডি কেটে নিছি, আর এইটার কাণ্ড দেখেন, মানে দুধের গ্যালনটা অনেকক্ষণ যাবত পানির মধ্যে দিয়ে রাখছি, তারপর দেখি না কিছুতেই কাজ হয় না। আর বিশেষ করে অনেক দিন ফ্রিজে ছিল, আমি এই এমনাও ফালা দিতে হইব হেমনাও ফালা দিতে হইব, এই জন্য কন্টিনটারে কাটছি। কাটতে এখন দুধ বের কইরা পাতিলে নিয়ে জাল দেবো। আর এই যে লালটা দেখতেছেন না, এগুলো কিন্তু সরিষার তেল। গ্রামের মধ্যে দুধ গায়ের থেকে বের করলে তেল নিয়ে নেয় ওই তেল এগুলা। দেখেন এটা আবার কোন দেশের দুধ লওয়ার স্টাইল, পুরা কন্টিনিউয়ার কাটছি। যেহেতু আমি কন্টিনিউয়ারটা রাখবো না, আর বিশেষ করে এই কন্টিনিউয়ার রাখে মানুষের, মানে একের পর এক যদি দুধ লয় তাইলে তো আমার আর এটার মধ্যে দুধ লওয়া হইতো না, এই জন্য আমি এটা কাটতে লাইছি। এই যে দেখেন কাটাও কীভাবে কাটছি, একদম এইভাবে সিল ডালাইছি বাইম মাছের মতো। এভাবে কি কেউ দুধ লইছেন কন্টিনিউয়ারতে? আমার মনে হয় না। দুধ লওয়ার নতুন স্টাইল। দেখছেন দুধ লওয়ার নতুন স্টাইল এটা। ডাল রান্না করছি, তো ভাবছিলাম ভেন্ডি ভাজি বসাই দেবো, এখন দেখি না দুধটা গরম দেওয়াই আগে দরকার। এই জন্য আমি কুকারের মধ্যে আগেই নিয়ে নিলাম দুধটা, এখন গরম বসাই দিব। তো রান্না বান্না শেষ, দুধ গরম দিলাম, পাতিলে নিয়ে নিলাম, ডাল রান্না করলাম, তারপর ভেন্ডি ভাজি করলাম। এখন খাওয়া দাওয়া করবো, ভাত বাড়তাছি। সত্যি কথা বলতে রুমের ভিতরে সব কিছু করা গেলে নিজের শরীরেরও একটা আরাম আছে, আর রুম থেকে যখন বাইরে বের হইয়া কোনো কিছু আনা লাগে, ওই জিনিসটা সবচেয়ে বেশি কষ্ট। যেমন গ্যাসটা যদি রুমের ভিতরে থাকতো, লাইনের গ্যাসটা, তাইলে আমার জন্য অনেক বেশি ভালো হইতো। ওই আরামটুকু কিন্তু নাই, সিলিন্ডার গ্যাসে রান্না করা লাগে, গ্যাস শেষ। কুকারের মধ্যে রান্না করলে ভেন্ডি ভাজি একবার করলাম, ওইটা বাইরে রাখছি, তারপর ডাল রান্না করলাম, ওইটা বাইরে রাখছি, দুধ গরম দিলাম, ওইটা বাইরে রাখছি। তো এখন আবার ভাত রান্না করলাম, তাহলে দেখেন কত পরিমাণে কষ্ট হয়, বুঝছেন? তো এটা আর কি মানুষের বিবেকের ওপর সব কিছু। যাই হোক, আমার যেভাবে মানে সুখটা লাগে এভাবেই আমি থাকতে চাই। তো দেখেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত। এখন আমরা খাওয়া দাওয়া করবো আর কি, পেটেও খুব বেশি খিদা লেগে গেছে।
এই একটার মধ্যে রান্না করা লাগে দেখা কিন্তু আমি খুব সকালবেলা উঠি, কারণ আমি জানি এই একটার মধ্যেই রান্না করতে হইব আমার। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কথাই বললাম। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।